হে গাইস, ওয়েলকাম টু রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা চলে এসেছি ইকো পার্ক। আমার সাথে আছে আমার দুই বন্ধু সাগর আর মিনু। তো চলুন ভিতরে যাওয়া যাক, লেটস স্টার্ট। প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে ইকো পার্কের সেন্টার। আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর এখানে একটা সুন্দর জায়গা দেখাবো যেখানে খুব সুন্দরভাবে ইকো পার্ক কথাটা লেখা আছে পাথরের মধ্যে। চলুন দেখা যাক সেই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ইকো পার্কের সেই সুন্দর লোগোটা, যেখানে আর চারপাশে ফুলের বাগান, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানে চারিদিকে যত দিকে তাকাবেন শুধু ফুল আর ফুল, সুন্দর সুন্দর বাগান আর তার পাশে অনেক 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 ফুল। এই সাইডে কনস্ট্রাকশনের কাজ এখনো বাকি চলছে। এখানে সবাইকে সেলফি স্টিক হাতে আর মোবাইলেতে দেখবেন যারা নিজেদের ছবি তুলতে ব্যস্ত। হে গাইস, আমরা এখন চলে এসেছি মুখোশের গার্ডেন বা মুখোশের বাগান, যাকে আমরা মাস গার্ডেন বলছি এখানে। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চাইবো, তারপরে আমরা ঢুকে যাবো ভিতরে। দেখে নিন ভিতরে পুরো মুখোশে ছড়াছড়ি, চারিদিকে মুখোশ। একদম সামনের ভিউটা দেখে মনে হচ্ছে এরিয়া 51-এ ঢুকছি, কিন্তু এটা এরিয়া 51 না, বা এটা আমেরিকা না, আমরা কলকাতাতেই আছি। আর আমরা এখন যাচ্ছি মাস গার্ডেন। সো লেটস গো। আমরা এবার আস্তে আস্তে মাস গার্ডেনের ভিতরে ঢুকছি। ঢোকার আগে আপনাকে সেই পুরনো এরিয়া 51-এর লোগোটা একবার দেখাবো। দেখে নিন সেই এরিয়া 51-এর লোগো। এবার আমরা ভিতরে ঢুকতে শুরু করলাম। এখানে চারিদিকেই শুধু মুখোশ আর মুখোশ, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মুখোশ পেয়ে যাবেন। রাক্ষস থেকে শুরু করে ছৌ নাচ অব্দি বিভিন্ন দেবদেবীর মুখোশও এখানে অ্যাভেলেবেল। তো এখানে পুরোটাই মুখোশের গার্ডেন। একটা ক্লোজ ভিউ দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে ভিতরে যাওয়া যেহেতু অ্যালাউ নেই, তো এখান থেকে এভাবেই দেখাতে হবে। দেখুন এখানে এদিকে তো পুরো মুখোশ, আর বিভিন্ন ধরনের বিভিন্ন রকমারি মুখোশের সমাহার এখানে। এরা ছবি তুলতে ব্যস্ত, তো আমি আপনাদের দেখাচ্ছি মুখোশগুলোকে আপাতত। গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন এখানে পাথরের শামুক আর ছোট ছোট নুড়ি দিয়ে বেশটা দারুণ বানানো হয়েছে। ছোট ছোট গাছও আছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ওভার একটা মালভূমি টাইপের লুক দেওয়া হয়েছে। এই যে এখানে দেবী মূর্তি, ছৌ নাচের। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে রাক্ষস অসুর সবেরই মুখোশ আছে। আমরা এবার ঘুম স্টেশনের দিকে এগোচ্ছি। আপনি চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হে গাইস, এবার আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। এটা নকল ঘুম স্টেশন, যেটা আমরা দেখতে পাই দার্জিলিং এ। এটা তার নকল একটা ডামি। তো সেখানে যাওয়া যাক। চলুন। এই যে স্টেশন আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আসলে দেখাচ্ছি সেই জায়গাটা। এই যে স্টেশন, ঘুম স্টেশনে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, অসুবিধা নেই, আমরা লেট করিনি। আপনাদের বলে রাখি ট্রেনটা নকল। আর এই ট্রেনের ভিতরে আপনি যদি 10 টাকা দেন, ভিতরে গিয়ে আপনি ছবিও তুলতে পারবেন। ট্রেনের ভিতরে বলতে এখানে একটা পার্টিশন দেওয়া আছে, দড়ি দিয়ে করা আছে ওর ভিতরে গিয়ে। দেখায় জায়গাটা। ট্রেনটা এখানেই থাকে সবসময়। আর স্টেশনটা পুরো ঘুম স্টেশনের আদলেই বানানো হয়েছে। আমরা এবার চলে যাচ্ছি, ওই দূরে তাজমহল দেখা যাচ্ছে। পিছনে আমরা চিলড্রেন পার্ক একটা জায়গা ছিল, ওখানে আজকে প্রচুর ভিড়। এখানে অবশ্য ভিড় আছে, দেখতেই পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের ভিড়। আর এই সাইডে তো লাইন লাগাচ্ছে, রেস্টুরেন্টের লাইন, তারপর চারিদিকেই লাইন আজকে আছে। অন্য দিনের তুলনায় আজকে শুনছি নাকি ভিড় কম আছে। যাই হোক, ভিড় আস্তে আস্তে বাড়বে শোনা যাচ্ছে। এই যে হচ্ছে চিলড্রেন পার্ক, আর এখান থেকে পুরো ভিউটাই দেখা যায়। এবার আমরা যে সাইডে চলেছি সেই জায়গাটা পুরো অন্য একটা পার্ট এই পার্কের। এখানে গেলে আপনাদেরকে এক্সট্রা 30 টাকা দিয়ে একটা চার্জ কাটবে, আর তারপর একটা টিকিট দেবে, তারপর এখানে এন্ট্রি পাবেন। এখানে সম্পূর্ণ যে পৃথিবীর যে সপ্তম আশ্চর্যগুলো আছে সব এখানে আছে। যেমন পিরামিড আছে, তারপর এখানে আছে বিভিন্ন কফিন টফিন, এগুলো সব রাখা আছে এখানে। প্রথমে এখন পিরামিডগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে সেই তুতেন খামেনের যেই মমিটা, ওটার জিনিসটা আদলটা এখানে তৈরি করা হয়েছে। পুরো পিরামিডের সেটআপ এখানে আছে। ওই যে দূরে গ্ল্যাডিয়েটরের যুদ্ধের সেই জায়গাটা, আখড়াটা দেখা যাচ্ছে। আর এই যে তাজমহল। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, আর পুরো জায়গাটা আমি কভার করার চেষ্টা করব। এই পার্কটা খোলা থাকে শুনছি 9টা অবধি রাত্রিবেলা, কিন্তু এখানে খাবার ব্যবস্থা খুব একটা সেরকম ভালো নেই। দুপুরবেলা যে হেভি ফুডগুলো খাওয়ার জন্য সেই ব্যবস্থাটা খুব একটা নেই। আমরা আপাতত এখনো অবধি খুঁজে পাইনি। যেগুলো পেলাম স্ন্যাক্সের দোকান, মানে সকালবেলায় যে ব্রেকফাস্টটা করার মতো ঠিক আছে, বাট দুপুরে যে একটা হেভি ফুড চাই তার জন্য যথেষ্ট দরকার, সেটা এখনো অবধি চোখে পড়েনি। আশা করছি আগে পড়বে, এত বড় পার্ক যখন, তো
নিশ্চয়ই পড়বে। এই যে আমরা পিরামিড দেখছি, এখানে ছবি তোলা তো বারণ বলছে, কিন্তু অনেকে তুলছে, তো আমিও তুলবো। তো চলুন পিরামিডের ভিতরে যাওয়া যাক। এই যে পিরামিডের ভিতরে এবার আমরা যাবো। পিরামিডের ভিতরটা দেখুন, পুরো অরিজিনাল ডিজাইনে করা হয়েছে, আর দেওয়ালেও সেই লিপি, একদম হাইরোগ্লিফিক লিপি। এই হচ্ছে সেই আমাদের ফেলুদার আনুবিস, শেয়াল দেবতা, মনে পড়ছে নাকি জানি না, দেখে নিন। আর এখানে সম্পূর্ণ লিপিগুলো করা আছে, যে আগে মিশরে যেটা ছিল, ইজিপ্টে যে ইজিপ্টের জিনিসগুলো দেখাবো আপনাদেরকে। ফেরাওকে, এই যে সেই ফেরাও, মমি, কফিন, এটাকে বলা হয় সার্কোফেগাস। নকল সার্কোফেগাস হলেও এটাকে সার্কোফেগাস বলা হয়। দেওয়ালে লিপিগুলো খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, আর উপরের ছাদটার ডিজাইনটাও দারুণ দারুণ। লাইটিংটা খুব সুন্দরভাবে পড়ায়, জিনিসটা খুব ভালো বোঝা যাচ্ছে। কালারিংটাও বেশ দারুণ হওয়ার জন্য লাইটিংটা ভালো খেলছে ভিতরটা। এই সেই লিপি, হাইরোগ্লিফিক প্রাচীন লিপি। এরকম লিপি ছিল কিনা জানি না, তবে জিনিসটা এরকমই অনেকটা। এবার আমরা গ্রিসের সেই পুরনো গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হতো, ওখানে যাব। এটা হচ্ছে তার বাইরে, এবার আমরা ভিতরে ঢুকবো এবার আস্তে আস্তে। জায়গাটার প্রবেশপথটা অনেকটাই বড়, আস্তে আস্তে অনেক টাইম নিল। ফাইনালি আমরা পৌঁছে যাব এবার। জায়গাটা একটা ভুলভুলাইয়া টাইপের, একদম অনেক 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 রকম চারিদিকে গুলিয়ে যায় বেশ। যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি এই জায়গাটায়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই গ্রিস সের ওইরকম জিনিসটা অনেকটা। রোম ছিল না গ্রিস ছিল? গ্রিস ছিল। যাবো গ্রেট ওয়াল অফ চায়না। আস্তে আস্তে এই চায়নার যে ওয়াল আছে তার একটা ডামি। তো চায়নার ওয়াল দেখতে যাওয়ার জন্য আপনাদেরকে আর চায়না যাওয়ার দরকার নাই, এখানে আসতে পারেন। এখানকার যে দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলো অ্যাকচুয়ালি ইট দিয়ে তৈরি নয়, কোনো রকম একটা সামথিং, কোনো একটা জিনিস দিয়ে তৈরি। বেশি ঠুকলে একটা শব্দ উঠছে, ঠপ ঠপ, একদম ফাঁপা জায়গাটা। এই যে ক্যাসেল মতো একটা আছে, ক্যাসেলটা বেশ ভালোই। চারিদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত, আর এই সাইডে পিছন দিকে অনেকে পিকনিক স্পট, আর এখানে মেনটেনেন্সের কাজ এখনো হচ্ছে। তো এখানে মেনটেনেন্সটা সবসময় হয় বলে জায়গাটা তো সুন্দর হয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোভাবে। এই জিনিসগুলোর ওভারঅল মেনটেনেন্সটা খুব ভালো হয় জায়গাটায়। এবার এখানে আমরা ভিতরে ঢুকছি। ভিতরটা দেখুন কেমন, চারিদিকে এখন সেলফির উৎসব, সবাই সেলফি তুলছে, সে ঠিক আছে। কিন্তু এখন এখানে এই দিকের যে ভিউটা খুব সুন্দর। এখান থেকে সব দেখা যায়, এখান থেকে তাজমহলটাও দেখা যাচ্ছে। এই যে আমার বন্ধু সাগর, এখানে ও তুলছে সেলফি। চল ভিতরে আগে যাওয়া যাক। এই যে এখান থেকে পুরো লুকটাই দেখা যায় বাইরের। এখানে পার্টি হচ্ছে, যে আগেই বললাম পিকনিক গুলো হচ্ছিল। এখানে পিকনিক হচ্ছে, আর আগে যাব, আগে গিয়ে দেখবো আরো কি হচ্ছে সেখানে। এই জায়গাটায় প্রবেশ সাধারণ লোকের জন্য নিষিদ্ধ, কারণ এখানে মেনটেনেন্সের কাজ এমনিতেও চলছে, আর এমনি কেউ যাচ্ছে না এখানে। জানি না, আমরা এখনো খোঁজ নিইনি যে যাই কি যাওয়া যায় না। যাই হোক, আমরা এবার নিচের দিকে নেমে যাব। এখান থেকে একটা ছোট জায়গা, এবার তারপর থেকে কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে। ওই যে দূরে যিশু খ্রিস্টের ছবিটা, আই মিন স্ট্যাচুটা, খুব সুন্দর একটা স্ট্যাচু এখান থেকে দেখা যাচ্ছে। আর তাজমহলের লুকটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা গ্রেট ওয়াল অফ চায়না অলমোস্ট ক্রস করে ফেললাম 2 থেকে 3 মিনিটে। তো চলুন এবার যিশু খ্রিস্টের সেই বড় স্ট্যাচুর কাছে দিকে যাব। স্ট্যাচুটি খুব সুন্দর, দূর থেকে তো দেখালামই, এবার কাছে গিয়ে দেখানো যাক। তো চলুন যাওয়া যাক।
যিশু খ্রিস্টের সেই বড় স্ট্যাচুর দিকে যেতে যেতে আরো দুটো জিনিস মিডিলে পড়বে, সেগুলো যাব। প্রথমে এই তাজমহল। তাজমহলটি কোনো আগ্রার তাজমহল নয়, এখানকারই, আগেই বলেছি দামি তাজমহল। তো সেখানে যাওয়া যাক। আর তাজমহলটি সম্পূর্ণ আগ্রার বিখ্যাত তাজমহলের আদলে তৈরি, পুরো কপি পেস্ট। ভিতরে সম্ভবত মেনটেনেন্সের কাজ চলছে, তো জানি না ভিতরে ঢোকা যাবে কি যাবে না, তবু উপরগুলো আমি দেখাচ্ছি। আর এবার আমি এর উপরে উঠবো, আর সেখান থেকে আমি দেখাবো, ক্লোজ ভিউ দেখাবো সবাইকেই। এবারে উপরে ওঠা যাক। এই যে উপর থেকে আমরা চলে এসেছি, এবার এখান থেকে ভিউটা দেখুন, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, পুরো একদম চারিদিকটা দারুণ লাগছে এখান থেকে দেখতে। জায়গাটা ছবিতে খুব একটা ভালো আসছে নাকি জানি না, তবে ওভারঅল দেখতে দারুণ লাগছে জায়গাটা থেকে। এবার আমরা আস্তে আস্তে এগোবো আর চারপাশটা দেখবো। এখানে কাজ হচ্ছে, এখনো কাজ হচ্ছে, মানে অলমোস্ট অনেক জায়গাতে এখন মেনটেনেন্সের কাজ চলছে, যেমন এগুলো। সামনে যাব, আর এখান থেকে এই যে পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এগুলো আবার দেখা যাচ্ছে। এই যে এখানে মেনটেনেন্সের কাজ চলছে, আর ভিতরে এখনো তৈরি হচ্ছে, ধুলো আসছে এখান থেকে চরম। আমরা ইস্টার্ন আইল্যান্ড স্ট্যাচুর কাছে। এই স্ট্যাচুগুলি রিয়েলে যেখানে আছে সেখানে বলা হয় নাকি এগুলো একটা দ্বীপের মধ্যে আছে, সেই জন্য বলা হয় ইস্টার্ন আইল্যান্ড স্ট্যাচু। আর এই স্ট্যাচুগুলোকে বলা হয় নাকি এলিয়েনরা তৈরি করেছিল, কারণ এই স্ট্যাচুগুলোকে কারা অ্যাকচুয়ালি তৈরি করেছিল সেটা কেউ জানে না, এখন একটা বড় মিস্ট্রি। তো এখানে একটা বোর্ড আছে, সেখানে অনেক ডিটেলে লেখা আছে এই সম্পর্কে, সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে ইস্টার্ন আইল্যান্ড স্ট্যাচু। এখান থেকে পুরো স্ট্যাচুগুলো লাইন ওয়াইজ আছে, আর পিছনে একটা কাসেল আছে, কাসেলটা পরে যাচ্ছি। স্ট্যাচুগুলো এখান থেকে একদম, আর পুরো দূরে দেখছেন এখান থেকে। আর এই যে আমরা চলে এসেছি যে যিশু খ্রিস্টের সেই বড় স্ট্যাচুটার কাছে। এখানে এখন এরা সেলফি তুলতে ব্যস্ত, তো আমি আস্তে আস্তে এগোবো আর আপনাদের দেখাবো এই স্ট্যাচুটাকে খুব কাছ থেকে। আমরা যাচ্ছি যিশু খ্রিস্টের খুব কাছে। স্ট্যাচুটার হাইট দেখে মোটামুটি আমার যা মনে হচ্ছে 70 থেকে 80 ফিট হবে, তো আমি শিওর না, মনে হচ্ছে আমার। তো যাই হোক, বিশাল একটা দৈত্যাকারের একটা যিশু খ্রিস্টের বড় স্ট্যাচু। এখানে একটা কাসেল আছে, সেই কাসেলের ভিতরে আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি। এই যে দুর্গটা বাইরে থেকে তো দুর্গ মনে হচ্ছে, কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি কি আছে সেটা জানি না। ঢোকা যাক, তারপরে বুঝতে পারবো। তো আমরা ভিতরে ঢুকে গেছি। এবার এখানে দেখতে পাচ্ছি দেওয়ালগুলো পুরো আগেকার যুগের সেই গুহার মতো। ও আস্তে আস্তে যাই, দেখি কি আছে। দেওয়ালগুলো দেখে তো গুহার একটা কপি মনে হচ্ছে, আগে যে গুহাগুলো হতো, যেগুলো আগে প্রাচীন মানুষরা তৈরি করেছিল, সেই গুহার ওই জিনিসটা মনে হচ্ছে ওভারঅল ব্যাপারটা। এবার দেখি, হ্যাঁ, এই যে এখানে গুহার মধ্যে সেই যে আগেকার যে কালি দিয়ে যে ছবিগুলো আঁকতো ওইগুলো আছে। এই যে আগেকার সেই ঝর্ণাটা যেখানে এসেছিলাম, এই যে এখানে আমি দেখতে পাচ্ছিলাম, এই যে এইগুলোর কথা বলছিলাম, এইগুলো এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখান থেকে তো বুঝতেই পারছেন, এই যে আলতামিরার গুহার মতো মনে হচ্ছে অনেকটা, ইতিহাসে পড়া সেই আলতামিরার গুহা। যাই হোক, এবার আবার এখান থেকে আমরা বেরোবো। এখানে লাইটিংটা খুব সুন্দর করেছে, কারণ লাইটিংটার জন্য এই জায়গাটা আরো ফুটছে, যে মানে গ্রে শেডের উপর কালারটা ফেলে দারুণ একটা গ্রোথ করেছে, কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে আমরা বাইরে বেরোবো। এই যে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এই দিক থেকে বেরোবো। আর এই হচ্ছে ব্যাপারটা, এই যে এখানে পুরো গুহার এই জায়গাটা আমরা দেখলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি সামনে, আর সামনে গিয়ে একটা ওভারঅল একটা ভিউটা একবার দেখবো এখান থেকে। এক যে হয়েছে দূরে যিশু খ্রিস্টকে দেখা যাচ্ছে। গাইজ আমরা চলে এসেছি হ্যালিকোনিয়া গার্ডেনে। এখানে বলছে নাকি জীবজন্তু আছে, তো সবই আছে, যদি দেখতে পাই তো আপনাদেরকে দেখাবো, আর না দেখতে পেলে কিছু করার নেই। আপাতত এখানে পুকুর আছে, পুকুরে সবাই সেম কাজ, ছবি তুলছে। আর এদিকে ভিউটা ভালো। ম্যাক্সিমাম জায়গায় বন্ধ করা আছে, নো এন্ট্রি। কেন খুলে রেখেছে তাহলে বুঝতে পারছি না। সামনে দিয়ে যাচ্ছি।
এদিকে যে প্রাচীরগুলো তৈরি হয়েছে পুরোটাই গাছ দিয়ে তৈরি, গাছকে কেটে বিভিন্ন শেপ দেওয়া হয়েছে। আজ আমি পুরোটা কভার করার চেষ্টা করলাম, জানি না সবটা করতে পারলাম না কারণ এখানকার চরম ভিড় আর টাইমের অভাব। তো আজ এখানে ভিডিওটা শেষ করছি। এবার আমরা বেরোবো এখান থেকে, সবাই খুব খিদে পেয়েছে সবারই, তো এখান থেকে ডাইরেক্ট যাবো খাওয়া দাওয়া করার পর বাড়ি। তো গুড বাই।